হরে কৃষ্ণ। আজ আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 20 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। 1 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব এবং 94 নম্বর শ্লোক পর্যন্ত চলবে। জয় জয় গৌরসিংহ শ্রী শচীকুমার, জয় সর্বতাপহর চরণ তোমার। শচীকুমার শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক। তার চরণ সমস্ত সংসারের দুঃখ হরণ করে। জয় গদাধর প্রাণনাথ মহাশয়, কৃপা করো প্রভু যেন তুহে মন রয়। গদাধরের প্রাণনাথ শ্রী মহাপ্রভুর জয় হোক। হে মহাপ্রভু, কৃপা করো যাতে তোমাতে আমার মন নিবিষ্ট হয়। হেনমতে ভক্ত গোষ্ঠী ঠাকুর দেখিয়া, নাচে গায়ে কান্দে হাসে প্রেমপূর্ণ হইয়া। এইভাবে সমস্ত বৈষ্ণবরা মহাপ্রভুকে দর্শন করে নাচে গায় কান্দে হাসে, প্রেমে তারা একেবারে আবিষ্ট হয়ে যায়। এই মতে প্রতিদিনে অশেষ কৌতুক, ভক্ত সঙ্গে গৌরচন্দ্র করে নানা রূপ। এইভাবে প্রতিদিন ভক্তদের সঙ্গে মহাপ্রভু বিভিন্ন রকমের লীলা করে চলেছেন। একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে শ্রীনিবাস গৃহে বসি আছে নানা রঙ্গে। একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রীনিবাস ঠাকুরের ঘরে বসেছিলেন। আইলা মুরারি গুপ্ত হেনই সময়, প্রভুর চরণে দণ্ড প্রণাম হয়। তো সেই সময় মুরারি গুপ্ত সেখানে এসে মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। শেষে নিত্যানন্দরে করিয়া প্রণাম, সম্মুখে রহিলা গুপ্ত মহাজ্যোতির ধাম। সেই যে মুরারি গুপ্ত অত্যন্ত জ্যোতির্ময়, তিনি মহাপ্রভুকে প্রণাম করার পরে নিত্যানন্দকে প্রণাম করলেন এবং সেখানে সম্মুখে দাঁড়ালেন। মুরারি গুপ্তরে প্রভু বড় সুখী মনে, অকপটে মুরারি রে কহেন আপনে। তখন মহাপ্রভু অত্যন্ত আনন্দিত চিত্তে মুরারি গুপ্তকে বলতে লাগলেন, যে করিলা মুরারি না হয় ব্যবহার, ব্যতিক্রম করিয়া করিলা নমস্কার। হে মুরারি গুপ্ত, তুমি যেভাবে ওই প্রথমে আমাকে প্রণাম করলে, তারপরে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলে, এটা উচিত হয়নি, এটা ঠিক হয়নি। কোথা তুমি শিখাইবা যে না ইহা জানে, ব্যবহারে হেন ধর্ম তুমি লঙ্ঘ কেনে। হে মুরারি গুপ্ত, তুমি তো অন্যদেরকে শিক্ষা দেবে, যারা এটা জানে না তাদেরকে তুমি শেখাবে যে বড় ভাইকে আগে প্রণাম করতে হয়। মুরারি বলে, প্রভু জানিব কেমতে, মোর চিত্ত তুমি লইয়াছ হেনমতে। তখন মুরারি গুপ্ত বললেন যে প্রভু, আমি এটা কি করে জানবো? আমার মনে তুমি যেইভাবে ভক্তি জাগিয়েছ আমি সেইভাবেই তো করলাম। প্রভু বলে, ভালো ভালো আজি যাহ ঘরে, সকল জানিবা কালী বলিব তোমারে। তখন মহাপ্রভু বললেন মুরারি গুপ্তকে, ঠিক আছে, আজকে তুমি ঘরে যাও, কালকে তোমাকে সব জানিয়ে দেব। সম্ভ্রমে চলিলা গুপ্ত সভয় হরিষে, শয়ন করিলা গিয়া আপনার বাসে। এইভাবে অত্যন্ত সম্ভ্রম সহকারে মুরারি গুপ্ত, কিছুটা মনের মধ্যে কিছুটা ভয়ও ছিল আবার আনন্দও ছিল, এইভাবে তিনি তার নিজের বাসায় ফিরে গেলেন। স্বপ্নে দেখে মহাভাগবতের প্রধান, মল্লবেশে নিত্যানন্দ চলে আগুয়ান। তো সেদিন মুরারি গুপ্ত স্বপ্নে দেখলেন যে মহাভাগবত প্রধান মল্লবেশে নিত্যানন্দ প্রভু সামনের দিকে এগিয়ে চলেছেন।
নিত্যানন্দ শিরে দেখে মহানাগ ফানা, করে দেখে সে হলো মুসলতান বানা। এবং স্বপ্নে দেখতে পেলেন যে নিত্যানন্দ প্রভুর মাথার উপরে অনন্ত শেষ নাগের ফনা এবং তার হাতে শ্রীহল, মুসল ইত্যাদি। নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলধর, শিরে পাখা ধরি পাছে যায় বিশ্বম্ভর। দেখতে পেলেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং হলধর বলরাম এবং তার মাথার উপরে পাখা ধরে বিশ্বম্ভর মানে নিমাই পণ্ডিত তার পেছনে পেছনে যাচ্ছেন। স্বপ্নে দেখতে পেলেন। স্বপ্নে প্রভু হাসি কহে জানিল মুরারি, আমি যে কনিষ্ঠ মনে বুঝহ বিচারি। তখন স্বপ্নে মহাপ্রভু হেসে হেসে মুরারি গুপ্তকে বললেন, মুরারি এখন তো জানতে পারলে আমি তো কনিষ্ঠ, নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমার জ্যেষ্ঠ ভাই। স্বপ্নে দুই প্রভু হাসে মুরারি দেখিয়া, দুই ভাই মুরারি রে গেলা শিখাইয়া। এইভাবে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুজনেই মুরারি গুপ্তকে দেখে হাসতে লাগলেন, স্বপ্নে হাসতে লাগলেন। এইভাবে মুরারি গুপ্তকে তারা শিক্ষা দিয়ে বিদায় নিলেন। চৈতন্য পাইয়া গুপ্ত করে ক্রন্দন, নিত্যানন্দ বলি শ্বাস ছাড়ে ঘন ঘন। এইভাবে যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে মুরারি গুপ্ত কান্না শুরু করলেন এবং হে নিত্যানন্দ, হায় নিত্যানন্দ বলে তিনি ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। মহাসতী মুরারি গুপ্তের পতিব্রতা, কৃষ্ণ 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 বলে হই সচকিতা। এইদিকে মুরারি গুপ্তের যে পতিব্রতা পত্নী, তিনিও এই অবস্থা দেখে কৃষ্ণ 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 বলে তিনি ডাকতে লাগলেন। বড় ভাই নিত্যানন্দ মুরারি জানিয়া চলিল প্রভুর স্থানে আনন্দিত হইয়া। তো এবার মুরারি গুপ্ত জানতে পারলেন যে নিত্যানন্দ হচ্ছেন বড় ভাই। তাই ঘুম থেকে উঠে তিনি অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হলেন। বসে আছে মহাপ্রভু কমললোচন, দক্ষিণে সে নিত্যানন্দ প্রসন্ন বদন। তো সেখানে গিয়ে দেখলেন যে মহাপ্রভু তার কমললোচন, পদ্মফুলের মতো চোখ, এবং ডান দিকে বসে আছেন নিত্যানন্দ প্রভু অত্যন্ত প্রসন্ন বদন। আগে নিত্যানন্দের চরণে নমস্করি, পাছে বন্দে বিশ্বম্ভর চরণে মুরারি। এইভাবে প্রথমে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন, তারপরে মহাপ্রভুকে প্রণাম করলেন। হাসি বলে বিশ্বম্ভর মুরারি এ কেন, মুরারি বলয়ে প্রভু লোয়াইলে যেন। এবার মহাপ্রভু হেসে জিজ্ঞাসা করলেন, মুরারি এখন তুমি এরকম কেন করছো? তখন মুরারি বললেন যে আপনি আমাকে যেরকম শিক্ষা দিয়েছেন আমি সেরকম আচরণ করছি। পবন কারণে যেন শুদ্ধ তৃণ চলে, জীবের সকল ধর্ম তোর শক্তি বলে। বাতাসে যেমন শুকনা ঘাস উড়ে যায়, ঠিক তেমনি জীবের সকল ধর্ম তোমার শক্তিতেই চালিত হয়। প্রভু বলে মুরারি আমার প্রিয় তুমি, অতএব তোমারে ভাঙিল মর্ম আমি। তখন মহাপ্রভু মুরারিকে বললেন, হে মুরারি তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার কাছে আমি সমস্ত রহস্য খুলে বললাম। কহে প্রভু নিজ তত্ত্ব মুরারির স্থানে, যোগায় তাম্বুল প্রিয় গদাধর বামে। এইভাবে প্রভু নিজের তত্ত্ব মুরারির কাছে ব্যক্ত করলেন এবং গদাধর বাম দিকে দাঁড়িয়ে তিনি মহাপ্রভুকে তাম্বুল অর্পণ করলেন। প্রভু বলে মোরদাস মুরারি প্রধান, এত বলি চর্বিত তাম্বুল কইলা দান। তখন মহাপ্রভু বললেন, এই মুরারি আমার ভক্তদের মধ্যে দাসের মধ্যে প্রধান। এই কথা বলে তিনি তার চর্বিত তাম্বুল মুরারি গুপ্তকে অর্পণ করলেন। সম্ভ্রমে মুরারি জোড়হস্ত করিল, খাইয়া মুরারি মহানন্দে মত্ত হয়। তো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে
জোর হাত করে মুরারিগুপ্ত সেই তাম্বুল গ্রহণ করলেন, উচ্ছিষ্ট তাম্বুল, এবং সেই তাম্বুল মুখে দিয়ে মুরারিগুপ্ত পাগলের মতো নাচতে লাগলেন। প্রভু বলে, মুরারি সকালে ধৌ হাত, মুরারি তুলিয়া হস্ত, দিলে কো মাথাত। তখন মহাপ্রভু বললেন, তাড়াতাড়ি হাত ধুয়ে ফেলো। মুরারিগুপ্তকে বললেন, মুরারি হাত মাথায় তিনি লেপে দিলেন। প্রভু বলে, আরে বেটা, জাতি গেল তোর, তোর অঙ্গে উচ্ছিষ্ট লাগিল সব মোর। তখন মহাপ্রভু বললেন, আরে বেটা, তোর তো জাত চলে গেল, আমার উচ্ছিষ্ট পান তুমি তোমার মাথায় লাগিয়েছ। বলিতে প্রভুর হইল ঈশ্বর আবেশ, দন্ত করমর করি বলয়ে বিশেষ। এই কথা বলতে বলতে মহাপ্রভুর মধ্যে ঈশ্বরের ভাবাবেশ জাগ্রত হয়ে গেল। তিনি দাঁত কর্মর করে তিনি কথা বলতে লাগলেন। সন্ন্যাসী প্রকাশানন্দ বসে কাশিতে, মোরে খণ্ড খণ্ড বেটা করে ভালো মতে। বলছেন, কাশিতে প্রকাশানন্দ সরস্বতী বলে একজন বসে আছেন, যিনি আমাকে খণ্ড খণ্ড করে দিচ্ছেন, মায়াবাদী সন্ন্যাসী। পরায় বেদান্ত মোর বিগ্রহ না মানে, কুষ্ঠ করাইলু অঙ্গে তবু নাহি জানে। যে সে বেদান্ত পড়ায়, কিন্তু সে ভগবানের বিগ্রহ শ্রীমূর্তির সেবা পূজা মানে না। তার সমস্ত অঙ্গে আমি কুষ্ঠ রোগ দিয়ে দিলাম, কিন্তু তারপরেও তার জ্ঞান উদয় হচ্ছে না। অনন্ত ব্রহ্মাণ্ড মোর যে অঙ্গেতে বইসে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে। আমার অঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড বসে আছে, আর সেই রূপকে সে অস্বীকার করছে, তার কত সাহস। সত্য কহ মুরারি আমারও তুমি দাস, যে না মানে মোর অঙ্গ সেই যায় নাশ। মুরারি, আজকে তোমাকে আমি সত্য করে বলছি, তুমি আমার প্রকৃত দাস। যে এটা মানে না, তার সর্বনাশ হয়ে যায়। অজ ভব অনন্ত প্রভুর বিগ্রহ যে সে সেবে, যে বিগ্রহে প্রাণ করি পূজে সর্বদেবে। যে ব্রহ্মা, শিব, অনন্ত শেষ নাগ সকলেই আমার বিগ্রহের সেবা করে, আর বিগ্রহের সেবা করে তিনি সমস্ত দেবদেবীর পূজা করছেন। পুণ্য পবিত্রতা পায় যে অঙ্গ পরশে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে। তো যে বিগ্রহের পরশে আমাদের পুণ্য হয়, আমরা পবিত্র হয়ে যাই, সেই প্রকাশানন্দ সরস্বতী কিনা তিনি বলছেন যে বিগ্রহ নাকি মিথ্যা। সত্য সত্য করু করু তোরে এই পরকাশ, সত্যময়ী সত্যমর দাস ও তার দাস। তো আমি সত্য কথা আজকে তোমাকে বললাম, এটাই আমার সত্য প্রকাশ। আমি সত্য, আমার দাস সত্য, এবং আমার দাসের দাস সেও সত্য। সত্য মোর লীলা কর্ম, সত্য মোর স্থান, ইহা মিথ্যা বলে মোর করে খান মোরে করে খান খান। আমার লীলা কর্ম সবই সত্য, আমার যে লীলাস্থলী সেগুলিও সত্য। যারা এগুলিকে মিথ্যা বলে তারা আমাকে খান খান করার চেষ্টা করছে। যে যশ শ্রবণে আদি অবিদ্যা বিনাশ, পাপী অধ্যাপকে বলে মিথ্যা সে বিলাস। যে মহিমা শ্রবণ করলে আমাদের অবিদ্যা বিনাশ হয়ে যায়, সেই মায়াবাদী সন্ন্যাসী বলছে কিনা যে এগুলি সব মিথ্যা। যে যশ শ্রবণের রসে শিব দিগম্বর, যাহা গায় আপনে অনন্ত মহিধর। যে যার যশের কথা শ্রবণ করে শিব ঠাকুর দিগম্বর মানে উলঙ্গ হয়ে যায়, পাগলের মতো। যাহা গায় আপনে অনন্ত মহিধর, এবং অনন্ত শেষ নাগ যিনি এই পৃথিবীকে ধারণ করে আছেন, তিনি যার মহিমা কীর্তন করে। যে যশ শ্রবণে শুক নারদাদি মত্ত, চারিবেদে বাখানে যে যশের মহত্ব। যে যশ শ্রবণ করে সুখদেব গোস্বামী নারদ মুনি সবাই পাগল হয়ে আছে, এবং চারি বেদে যে যশের মহিমা কীর্তন করা হয়েছে,
হেন পুণ্য কীর্তি প্রতি অনাদর যার, সে কব না জানে গুপ্ত মোরয় অবতার। তো আমার এই যে পুণ্য কীর্তি, এইগুলিকে যারা অনাদর করে, হে মুরারি গুপ্ত, তারা আমার অবতার সম্পর্কে কিছুই জানে না। গুপ্ত লক্ষ্যে সবারে শিখায় ভগবান, সত্যমর বিগ্রহ সেবক লীলা স্থান। এইভাবে গুপ্তকে উপলক্ষ করে, মুরারি গুপ্তকে উপলক্ষ করে ভগবান সবাইকেই শিক্ষা দিলেন যে আমার বিগ্রহ সত্য, আমার সেবক সত্য, আমার লীলা সত্য এবং আমার লীলা স্থানগুলি সত্য। আপনারও তত্ত্বপ্রভু আপনে শিখায়, ইহা যে না মানে সে আপনে নাশ যায়। এইভাবে মহাপ্রভু নিজের তত্ত্ব নিজেই শিক্ষা দিচ্ছেন, যারা এটা স্বীকার করে না তারা ধ্বংস হয়ে যায়। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্ভর, পুনশে হইলা প্রভু অকিঞ্চনবর। তো কিছুক্ষণ পরে মহাপ্রভু তার বাহ্য চেতনা ফিরে পেলেন এবং তিনি পুনরায় অকিঞ্চনের দৃষ্টিগোচর হলেন। ভাই বলি মুরারি রে কইলা আলিঙ্গন, বড় স্নেহ করি বলে সদয় বচন। এইভাবে মুরারি গুপ্তকে ভাই বলে আলিঙ্গন করলেন মহাপ্রভু এবং অত্যন্ত স্নেহ করে তাকে কিছু সদয় বচন বলতে লাগলেন। সত্য তুমি মুরারি আমার শুদ্ধ দাস, তুমি সে জানিলা নিত্যানন্দের প্রকাশ। হে মুরারি, তুমি সত্যি আমার শুদ্ধ ভক্ত, শুদ্ধ দাস, তাই তুমি নিত্যানন্দ প্রভুর প্রকাশ বুঝতে পারলে। নিত্যানন্দে যাহার তিলেক দেশ রহে, দাস হইল সেই মোর প্রিয় নহে। নিত্যানন্দের প্রতি যার তিল মাত্র বিদ্বেষ থাকবে, সে যদিও আমার ভক্ত হয়, আমার দাস হয়, তবু সে আমার প্রিয় নয়। ঘরে যাহ গুপ্ত তুমি আমারে কি নিলা, নিত্যানন্দ তত্ত্ব গুপ্ত তুমি সে জানিলা। সুতরাং হে গুপ্ত, মুরারি গুপ্ত, তুমি এখন ঘরে যাও, তুমি আমাকে কিনে ফেলেছ, কেননা তুমি নিত্যানন্দের তত্ত্ব জেনে ফেলেছ। হেনমতে মুরারি প্রভুর কৃপা পাত্র, এ কৃপার পাত্র সবে হনুমান মাত্র। তো এই যে মুরারি গুপ্ত প্রভুর কৃপা পেলেন, এই কৃপাটা পেয়েছিলেন হনুমান, কারণ তিনিও লক্ষণকে বুঝতে পেরেছিলেন। আনন্দে মুরারি গুপ্ত ঘরেতে চলিলা, নিত্যানন্দ সঙ্গে প্রভু হৃদয়ে রহিলা। এইভাবে মুরারি গুপ্ত আনন্দের সঙ্গে তিনি তার ঘরে ফিরে গেলেন এবং তার হৃদয়ে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে বহন করে নিয়ে গেলেন। অন্তরে বিহ্বল গুপ্ত চলে নিজ বাসে, এক বলে আর করে খলখলি হাসে। তো অন্তরে এই মুরারি গুপ্ত একেবারে পাগলের মতো হয়ে গেলেন। তিনি মুখে এক কথা বলছেন, কাজে আরেক রকম করছেন এবং খলখল করে অট্টহাসি করছেন। পরম উল্লাসে বলে করিব ভোজন, পতিব্রতা অন্ন আনি কইল উপাসন্ন। এইভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে মুরারি গুপ্ত বললেন, এখন আমি ভোজন করব। তখন তার পতিব্রতা পত্নী তার সামনে অন্ন নিয়ে আসলেন। বিহ্বল মুরারি গুপ্ত চৈতন্যের রসে, খাও খাও বলি অন্ন ফেলে গ্রাসে গ্রাসে। এইভাবে চৈতন্য রসে হাবুডুবু খাচ্ছেন মুরারি গুপ্ত। তিনি অন্ন চারিদিকে ফেলছেন আর বলছেন, খাও খাও, ঘৃতমাখি অন্ন সব পৃথিবীতে ফেলে, খাও 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 কৃষ্ণ। এই বলে ঘিয়ে মাখা অন্ন পৃথিবীতে ফেলে দিতে লাগলেন এবং বলছেন, কৃষ্ণ খাও 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 খাও। হাসে প্রতিব্রতা দেখি গুপ্তের ব্যবহার, পুনঃ পুনঃ অন্ন আনি দেয় বারে বার। এইদিকে পতিব্রতা গুপ্তের পত্নী তাকে বারবার এনে অন্ন দিতে লাগলেন। মহাভাগবত গুপ্ত পতিব্রতা জানে, কৃষ্ণ বলি গুপ্ত রে করায় সাবধানে। তো এই পতিব্রতা পত্নী মুরারি গুপ্তের পত্নী জানতেন যে আমার স্বামী মহাভাগবত, তাই তিনি তার সামনে কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি তাকে সাবধান করিয়ে দিলেন। মুরারি দিল সে প্রভু করে ভোজন, কবনা লঙ্ঘয়ে প্রভু গুপ্তর বচন।
তো মুরারি গুপ্ত যদি কিছু খেতে দেন মহাপ্রভুকে, মহাপ্রভু সেটা গ্রহণ করেন। যত অন্ন দেয় গুপ্ত তাই প্রভু খায়, বিহানে আসিয়া প্রভু গুপ্তরে জাগায়। এইভাবে মহাপ্রভু ওই গুপ্তের দেওয়া সমস্ত অন্ন খেয়ে ফেললেন এবং অতি ভোরবেলায় এসে গুপ্তকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। বসিয়া আছেন গুপ্ত কৃষ্ণ নামানন্দে, হেনকালে প্রভু আইলা দেখি গুপ্ত বন্দে। তো এইভাবে গুপ্ত কৃষ্ণ প্রেমের নামের আনন্দে তিনি বসে আছেন ভোরবেলায়। এমন সময় মহাপ্রভু আসলেন এবং গুপ্ত তার বন্দনা করলেন। পরম আদরে গুপ্ত দিলেন আসন, বসিলেন জগন্নাথ মিশ্রের নন্দন। এইভাবে মুরারিগুপ্ত অত্যন্ত শ্রদ্ধা সহকারে তাকে আসন দিলেন বসার জন্য এবং জগন্নাথ মিশ্রের নন্দন মহাপ্রভু সেখানে বসলেন। গুপ্ত বলে প্রভু কেনে হইল আগমন, প্রভু বলে আইলাম চিকিৎসা কারণ। তখন গুপ্ত জিজ্ঞাসা করলেন প্রভু কেন এলেন? মহাপ্রভু উত্তর দিলেন আমি চিকিৎসার জন্য এসেছি। গুপ্ত বলে কহিব কি অজীর্ণ কারণ, কোন কোন দ্রব্য কালী করিলা ভোজন? তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন আপনার বদহজম হয়েছে, তো কালকে গতকাল কোন কোন দ্রব্য আপনি ভোজন করেছিলেন? প্রভু বলে আরে বেটা জানিবি কেমতে, খাও খাও বলি অন্ন ফেলিলি যখনে। তখন মহাপ্রভু বললেন আরে বেটা তুই তো আমাকে খাও খাও বলে অন্ন দিয়েছিলি, মাটিতে অন্ন ফেলে দিয়েছিলি। তুই পাশরিলি তোর পত্নী সব জানে, তুই দিলি মুই বা না খাইব কেমনে? তুই সব ভুলে গেলেও তোর পত্নী সব জানে। তো তুই যেহেতু আমাকে অন্ন খেতে দিয়েছিলি, তা আমি কি করে সেই অন্ন না খেয়ে কি করে থাকতে পারি? কি লাগি চিকিৎসা করো অন্য বা পাঁচন, অজীর্ণ মোহর তোর অন্যের কারণ। তো আমার যে এখন যে অজীর্ণ হলো, আমার হজম হয়নি, তার কারণ হচ্ছে তোমার অন্ন আমি খেয়েছি। জল পানে অজীর্ণ করিতে পারো করিতে না রে বল, তোর অন্নে অজীর্ণ ঔষধ তোর জল। তো এমনিতে জল খেয়ে তো আর অজীর্ণ যাবে না, তবে তোমার বাড়িতে অন্ন খেয়ে আমি অজীর্ণ পেয়েছি, বদহজম হয়েছে, আর তোমার বাড়ির জল খেলেই আমার অজীর্ণ রোগ ভালো হয়ে যাবে। এত বলি ধরি মুরারির জলপাত্র, জলপ্রিয় প্রভু ভক্তির সে পূর্ণমাত্র। এইভাবে মুরারি গুপ্তের ঘরে মহাপ্রভু জল নিলেন এবং তিনি জল পান করলেন। কৃপা দেখি মুরারি হইলা অচেতন, মহাপ্রেমে গুপ্ত গোষ্ঠী করে ক্রন্দন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা দর্শন করে মুরারি গুপ্ত প্রেমে পাগল হয়ে গেলেন। তার সমস্ত পরিবারের সবাই কান্না করতে শুরু করলেন। হেন প্রভু হেন ভক্তিযুগ হেন দাস, চৈতন্য প্রসাদে হইল ভক্তির প্রকাশ। এই হচ্ছেন মহাপ্রভু, এই হচ্ছে তার ভক্তিযোগ, এই হচ্ছে তার ভক্ত, তার দাস। তার কৃপাতেই মুরারি গুপ্তের পরিবারে ভক্তির প্রকাশ হলো। মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল, সেই নদিয়ায় ভট্টাচার্য না দেখিল। মুরারি গুপ্ত যে কৃষ্ণ মহাপ্রভুর যে দাস, তিনি যে কৃপা লাভ করেছেন, ওই নদিয়ার ভট্টাচার্য চক্রবর্তী তারাও সেই কৃপা দেখতে পায়নি। বিদ্যা ধন প্রতিষ্ঠায় কিছুই না করে, বৈষ্ণবেরও প্রসাদে সে ভক্তি ফল ধরে। বিদ্যা ধন প্রতিষ্ঠা এসব দিয়ে কিছু হবে না, শুধু বৈষ্ণবের কৃপা দরকার, তাতেই ভক্তি ফল লাভ হয়। যে সে কেনে নহে বৈষ্ণবের দাসী দাস, সর্বোত্তম সেই এই বেদের প্রকাশ। তাই যে সে মানুষ, যে কোনো মানুষ যদি বৈষ্ণবের দাস দাসী হয়ে যায়, তাহলে সেই সর্বোত্তম, তার উপরে আর কেউ নেই, এটাই বেদের সিদ্ধান্ত। এই মতো মুরারিরে প্রতিদিনে দিনে কৃপা করে মহাপ্রভু আপনায় আপনে। এইভাবে প্রতিদিন
মহাপ্রভু মুরারি গুপ্তকে কৃপা করে চললেন। শোনো শোনো মুরারির অদ্ভুত আখ্যান, শুনলে মুরারি কথা পাই ভক্তিদান। সুতরাং মুরারি গুপ্তের অদ্ভুত কাহিনী তোমরা শোনো। মুরারি গুপ্তের কথা শুনলে পরে তোমাদের ভক্তি লাভ হবে। একদিন মহাপ্রভু শিবাস মন্দিরে হুঙ্কার করিয়া প্রভু নিজ মূর্তি ধরে। একদিন শিবাস ঠাকুরের মন্দিরে মহাপ্রভু হুঙ্কার করে তিনি তার নিজের মূর্তি ধারণ করলেন। শঙ্খ চক্র গদা পদ্ম শুভেচারী কর, গরুর গরুর বলি ডাকে বিশ্বম্ভর। তখন মহাপ্রভুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম সব শোভিত হলো এবং মহাপ্রভু গরুর গরুর হে গরুর দেব বলে ডাকতে লাগলেন। হেন এই সময়ে গুপ্ত আবিষ্ট হইয়া শ্রীবাস মন্দিরে আইলা হুঙ্কার করিয়া। আর সেই সময় মুরারি গুপ্ত তিনি গরুর দেবের ভাবে আবিষ্ট হয়ে শ্রীবাস ঠাকুরের মন্দিরে চলে আসলেন। গুপ্ত দেহে হইল মহাবৈনতেয় ভাব, গুপ্ত বলে মুই সেই গরুর মহাভাব। তো সেই মুরারি গুপ্তের শরীরে বিনতা পুত্র গরুর দেবের ভাব প্রবেশ করল এবং গুপ্ত বলে উঠলেন যে আমি সেই গরুর দেবের ভাবে এখন আবিষ্ট হয়ে গেছি। গরুর গরুর বলি ডাকে বিশ্বম্ভর, গুপ্ত বলে এই মই তোমারও কিঙ্কর। এইভাবে মহাপ্রভু ডাকতে লাগলেন, হে গরুর দেব, হে গরুর দেব। গুপ্ত তখন বললেন আমি সেই গরুর দেব, তোমার দাস। প্রভু বলে বেটা তুই আমারও বাহন, হয় হয় হেন গুপ্ত বলয়ে বচন। তখন মহাপ্রভু বললেন আরে বেটা তুই তো আমার বাহন। তখন মুরারি গুপ্ত বললেন হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। গুপ্ত বলে পাশরিলা তোমারে লইয়া, স্বর্গ হইতে পারিজাত আনিলু বহিয়া। তখন মুরারি গুপ্ত বললেন হে মহাপ্রভু তুমি কি ভুলে গেলে যে আমি তোমাকে নিয়ে স্বর্গে গিয়েছিলাম, সেখান থেকে পারিজাত ফুল নিয়ে আমি তোমাকে বহন করে নিয়ে এসেছিলাম। পাশরিলা তোমা লইয়া গেলু বানপুরে, খণ্ড খণ্ড কইলু মই স্কন্দের ময়ূরে। তুমি কি সব ভুলে গেছো? আমি বানপুরে গিয়ে ওই স্কন্দের ময়ূর তাকে আমি খণ্ড খণ্ড করেছিলাম। তোমার কি সব মনে পড়ে? এই মোর স্কন্দে প্রভু আরোহণ কর, আজ্ঞা কর নিব কোন ব্রহ্মাণ্ড ভিতর। সুতরাং হে মহাপ্রভু আমি সেই গরুর দেব, তুমি আমার স্কন্দে আরোহণ কর এবং আমাকে আদেশ করো কোন ব্রহ্মাণ্ডের কোথায় তুমি যাবে। গুপ্ত স্কন্দে চরে প্রভু মিশ্র নন্দন, জয় জয় ধ্বনি হইল শিবাস ভবন। তখন মহাপ্রভু জগন্নাথ মিশ্রের পুত্র তিনি ওই মুরারি গুপ্তের স্কন্দে আরোহণ করলেন, কাঁধে চললেন এবং চারিদিকে সমস্ত ভক্তরা শিবাস ঠাকুরের বাড়িতে জয় জয় ধ্বনি করে উঠলেন। স্কন্দে কমলারনাথ গুপ্তের নন্দন, রথ দিয়া পাক ফিরে সকল অঙ্গন। এইভাবে কমলাপতি মহাপ্রভু তিনি গুপ্তের কাঁধে চললেন আর গুপ্ত সমস্ত উঠানে ঘুরে বেড়াতে লাগলেন মহাপ্রভুকে কাঁধে নিয়ে। জয় হুলাহুলি দেয় প্রতিব্রতাগণ, মহাপ্রেমে ভক্ত সব করে ক্রন্দন। এইদিকে সমস্ত প্রতিব্রতা নারীগণ তারা উলুধ্বনি দিতে লাগলেন এবং সমস্ত ভক্তরা কান্না করতে লাগলেন। কেহ বলে জয় জয়, কেহ বলে হরি, কেহ বলে যেন এই রূপ না পাস হরি। তো কেউ কেউ বলতে লাগলেন জয় জয়, কেউ কেউ বলতে লাগলেন হরি হরি, আবার কেউ বললেন এই যে রূপ তিনি যে মুরারি গুপ্তের পিঠে চড়ে এখানে ভ্রমণ করলেন, এই রূপ যেন আমরা কখনো ভুলে না যাই। কেহ মালসাট মারে পরম উল্লাসে, ভালো রে ঠাকুর বলি কেহ কেহ হাসে। কেউ আবার ডিগবাজি খেয়ে পরম উল্লাসে তারা অট্টহাসি করে উঠলেন। এইভাবে বলছেন ঠাকুর তুমি তো সুন্দর লীলা করছো। জয় জয় মুরারি বাহন বিশ্বম্ভর, বাহু তুলি কেহ ডাকে করি উচ্চস্বর। তো সবাই ভক্তরা বলতে লাগলেন জয় বিশ্বম্ভরের জয় হোক, এবং বিশ্বম্ভরের যে বাহন মুরারি তার জয় হোক। এইভাবে ভক্তরা উচ্চস্বরে তারা
চিৎকার করতে লাগলেন, মহাপ্রভুর গুণগান করতে লাগলেন। মুরারির স্কন্দে দুলে গৌরাঙ্গ সুন্দর, উল্লাসে ভ্রময়ে গুপ্ত বাড়ির ভিতর। এইভাবে মুরারির কাঁধে চড়ে গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু তিনি বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে লাগলেন অত্যন্ত আনন্দে। সেই নবদ্বীপে হয় এসব প্রকাশ, দুষ্কৃতি না দেখে গৌরচন্দ্রের বিলাস। এই নবদ্বীপে এই সমস্ত লীলা মহাপ্রভু প্রকাশ করেছিলেন, কিন্তু যারা পাপী দুষ্কৃতী তারা গৌরচন্দ্রের এই সমস্ত বিলাস দেখতে পাননি। তো আজকে আমরা এখানেই রাখছি। 94 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হলো। আগামীকাল আমরা আগামী পাঠে আমরা 95 শ্লোক থেকে 95 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব এবং অধ্যায় শেষ করব আগামী পাঠে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রী চৈতন্য ভাগবত কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।